নারিকেলের নাড়ু কিন্তু অনেক মজার একটা খাবার। আই থিঙ্ক সবারই ছোট বড় অনেকেরই হয়তো পছন্দ। নানুর বাড়ি দাদুর বাড়ি এসব জায়গায় গেলেই কিন্তু নারিকেলের নাড়ু মুড়ি এই টাইপের জিনিসপত্র আসলে খাওয়া যায়। তো যাই হোক, আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার খালামণির কাছে আমি আবদার করেছিলাম যে আমি নারিকেলের নাড়ু খেতে চাই। অনেক কাজের মাঝেও আমার খালামণি আমার জন্য নারিকেলের নাড়ু তৈরি করেছিল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি। চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে। নাড়ু তৈরি করার জন্য আপনার প্রথমে যে ইনগ্রেডিয়েন্টসটি লাগবে সেটা হচ্ছে নারিকেল, কুড়ানো নারিকেল, তারপরে সেটা আরেকটা হচ্ছে আপনার গুড়। এই দুইটা জিনিস হচ্ছে মাস্ট লাগবেই। তো ফার্স্টেই হচ্ছে আপনার নারিকেল এবং গুড় দিয়ে সেটাকে অনেকক্ষণ জাল দিতে হবে। মানে এটাকে অনেক সময় বলে যে পাক দেওয়া। খুব ভালো করে জাল দিয়ে যখন নাকি নারিকেল এবং গুড় দুটোটাই একেবারে মিক্সড হয়ে যাবে, মিক্স হয়ে একটা আঠালো ভাব চলে আসবে, তখনই এটা হবে পারফেক্ট। আমার নানু কিন্তু একটু পরপর এসে চেক করে যাচ্ছিল যে এটা কেমন হয়েছে, কারণ খালামণি নানুকেও জিজ্ঞেস করছিল। তো এনিওয়ে, খালামণির সাথে সাথে কিন্তু দুইটা হেল্পিং হ্যান্ড ছিল। সেটা হচ্ছে একটা তাসুর মা বুজি আর একটা হচ্ছে বাতাসির মা বুজি। ঢাকা থেকে আমরা যখন গ্রামে বেড়াতে যেতাম ওরা কিন্তু আমাদেরকে তখনও অনেক বেশি হেল্প করতো। তো যাই হোক, আমাদের এই নারিকেলের এই নাড়ুর যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, বাট খুব বেশি ঠান্ডা করাও যাবে না, তাহলে জিনিসটা জমে যাবে। তো এরকম গরম গরম অবস্থাতেই কিন্তু সুন্দর করে রাউন্ড রাউন্ড বলের মতন বানিয়ে নিতে হবে। তো এখানে খালামণি, তারপরে ওই আরও দুইটা হেল্পিং হ্যান্ড, দুইটা বুজি, ওরা হেল্প করছিল। তো এইখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা আই থিঙ্ক চাল ভেজে সেটাকে বেটে একটা ছাতু তৈরি করে নেওয়া হয়েছে। এইটা দিয়ে যদি একটু উপরে একটা প্রলেপ দেওয়া যায় তাহলে হচ্ছে গিয়ে নাড়ুটা একেবারে সুন্দর মতনই শক্তভাবে এটা থাকবে আর ভেঙে যাবে না। অনেক গরম বুঝি? হ্যাঁ, এরকম গরম গরম বানিয়ে দেবো। ঠান্ডা হলে দাও, দাও পানি না। এটা আমার অনেক পছন্দ। কিছু বানানো হলে তার আশেপাশে বসে থাকা কিন্তু এটা আমার ছোটবেলার অভ্যাস। আমার খালামণিরা যখন অনেক আগে যখন এরকম পিঠা বানাতো, তো আমি এরকম পাশে গিয়ে যেয়ে বসে থাকতাম, সবাই মিলে একসাথে পিঠা বানাতো। তো যাই হোক, ছোটবেলার কথা আসলে সবসময় মনে পড়ে। তো মনে পড়ে দেখে আসলে আমি আবারও সেই ছোটবেলাটাকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করি সবসময়। তো এটাই, আমাদের নাড়ুটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি বরাবরের মতন এখান থেকে একটা করে টুপ করে একটা খেয়ে নেব। আগেও যেরকম খালামণিদের সাথে বসে থাকলে খালামণিরা আমাকে একটা হাতের মধ্যে দিয়ে দিত। তো যাই হোক, আমি একটা এখন টেস্ট করে দেখব গরম গরম কেমন হলো। নাড়ুটা কিন্তু আসলেই খুব মজা হয়েছে, আর অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয় না। যা যা লাগবে দেখিয়ে দিলাম, চাইলে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতন বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।